শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সারাদিনের কি করব আমি সব তোমাদের কাছে শেয়ার করব। এখন বাজে সকাল 5টাতে আমি ঘুমের থেকে উঠে প্রথমে করেছি ইষ্টবিধি করে দাঁত ব্রাশ করে স্নান করে চলে আসছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেওয়ার জন্য। ঘরে ঢুকেছি। ঠাকুর সেবা দেওয়া আমার শেষ হয়ে গেছে। আজ ছিল বৃহস্পতিবার, তার জন্য ঠাকুর ঘরে আমার অনেক বেশি কাজ ছিল। তোমরা তো সবাই জানো বৃহস্পতিবারে অনেক বেশি কাজ থাকে ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে আজকে অনেক বেশি কাজ ছিল। প্রথমে ঠাকুর ঘরে ঢুকে আমি সব ঠাকুর স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে ছিল আমাদের গোপুসোনাকে আমি স্নান করে ভালো কাপড় পরিয়ে নিয়েছিলাম। তারপরে কি করলাম, ঠাকুরের লক্ষ্মী মায়ের ঘট বসাইছি। ঘট বসিয়ে দিয়ে সব কাম সেরে আমি এখন ঠাকুর ঘর বন্ধ করে দিয়ে চলে যাব আমাদের ঘরের দিয়ে। কিছুক্ষণ থাকবে ঠাকুর ঘর বন্ধ, তারপরে আবার এসে বাটাগুলো সরিয়ে নেব। আমার ঠাকুর পূজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি বাচ্চাদের জন্য কিছু বানিয়ে দেব। ওরা স্কুল যাবে, ওদেরকে হরলিক্স আরও জল রুটি বানিয়ে দিলাম। ওরা খেয়ে চলে গেল স্কুলে। তারপরে সারাদিনের বাকি কাজ যা আছে আমি করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তোমরা হয়তো কেউ জানো, কেউ হয়তো জানো না। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার পিছনে কোনো বেকিং নেই। একা হাতে ভিডিও এডিটিং করে ভিডিওটা এডিটিং করারও বেশি একটা সময় পাই না। যখনই রাত্রে 11টার পরে অল্প সময় পাই, সেই সময়ের মধ্যে আমি ভিডিওটা এডিটিং করি। কেমন হয় তোমাদেরকে কি বলবো, বেশি একটা ভালো হয় না। তথাপি আমি যেমন পারি এইভাবে তোমাদের কাছে আমার ভিডিও শেয়ার করলাম। আমি গ্রামের অতি সাধারণ ঘরের বউ। আমি তোমাদের মতো কথাবার্তা বলতে পারি না, এত গুছিয়ে গেছি। আমি যেমনভাবে কথা বলি আমি সেমনভাবে তোমাদের কাছে শেয়ার করছি। আমি এইভাবেই কথা বলতে পারি। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার কাছে এইটুকু সময় নেই ভিডিও করার জন্য বা ভিডিও বানানোর জন্য। কাউকে আমি বলতেই পারি না যে তোমরা আমাকে ভিডিও করে দাও। আমার ঘরের ছেলে মেয়ে, অনেক ছোটো ছেলে স্কুলে চলে যায়, মেয়ে কলেজে চলে যায়। ওরা আর টাইম পায় না ওদের ভিডিও বানানোর জন্য। আমি একা হাতে ভিডিও বানাই, একা হাতে এডিটিং করে, একা হাতে সব কিছু করি। সংসারের কাম করে আমার হয়তো একদম ভালোই হয় না, তবে তোমাদেরকে বলছি প্লিজ অল্প অ্যাডজাস্ট করে নাও। আমার এখনও রান্না হয় নাই। আমি কালকের যে ঠান্ডা ভাত ছিল ওটা খাইতেছি বয়ে খাওয়া শেষ করে চলে যাব রান্না করে। আমি আজকে বানাইব সোয়াবিনের তরকারি বানানোর লেগে লইয়া লিছি এখানে 4টা বড় বড় আলুগুলা ভালো করে ভাজ্যে উঠাইয়া লইতেছি লাল লাল কইরা। এখানে দিয়ে দিছি সোয়াবিনটা আরও ভালো করে ভেজে লাল করে উঠাইয়া লইব। দিয়া দিছি জিরা ফোড়নে, তেজপাতা, জিরা। এখানে দিয়ে দিছি রসুন, আদা, পেঁয়াজ কুচি। তার লগে দিচ্ছি হলদির গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া ভালো করে সব মশলাটাকে কষাইয়া দিয়ে দিছি। এখানে 2টা সিদ্ধ আলুটা দিয়া লগে দিয়া দিছি লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষাইয়া দিয়া দিছি। ভাজা আলুটা দিয়া কিছুক্ষণ কষাইয়া দিয়া দিছি। আবার সোয়াবিনে আলুয়ে মশলা ভালো করে কিছুক্ষণ কষাইয়া দিয়া দেব হালকা জল। আমার তরকারিটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ছেলে মেয়ে আয়া পড়বো স্কুল থেকে।
তার জন্য ঘরের যা কাজ ছিল কাজগুলো টুকটাক করে করতেছি। বিছনার মধ্যে কাজের এত প্রেশার ছিল, সব কাপড় একলগে কইরা বিছনার উপর রেখে দিছি। এখন আস্তে আস্তে কইরা কাপড়গুলা গুছামু। আমার এই কাজ এভাবেই ঝটপট করে করি। আজকে বিছনাগুলা ধুইছিলাম, এত লেত্রা হয়েছিল, সকালবেলা বিছনাগুলা ধুইয়া দিছিলাম। এখন এই যে বালিশের কভারগুলো আস্তে আস্তে লাগামু। যা যা কাজ করুন সব তোমাদের কাছে শেয়ার করুন। এই বালিশের কভারগুলি লাগাইতে কিন্তু খুব ভালো লাগে। তো বালিশের কভারগুলো আমার লাগানি হয়ে গেছে। এখন আমি যাইতেছি যে কাপড় সকালবেলা কাপড় দিছিলাম, কাপড়গুলো শুকাইয়া গেছে। আমি এখন গিয়ে কাপড়গুলো সব উঠাইয়া লইয়া আইতেছি। এখানে আসছিল আপনার পাশের বাড়ির দিদি আর পাশের বাড়ির মাসি, তারা লোক অল্প কথা কইয়া গল্প কইরা টাইম পাস হইয়া যাইতেছে। এখানে আছে আমার আদি দেখছে আমি কীভাবে কাপড় উঠাইতেছি। দাঁড়ায় দাঁড়ায় সব গল্প শুনতেছে। হ্যাঁ, আমরা সবাই মিলে এক গল্প কইরা আয়া করতেছি আমি ঘরে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি যাবো দিকে বাকি কামগুলো আছে এগুলি করুন। আমাদের আর একটা বিছনা আছে, এখন আয়া গেছি ওই বিছনাটার মধ্যে। ওই বিছনাটা অল্প গুছামো, কেন বিকালবেলা অনেক মানুষ আসা যাওয়া করে, তো তার জন্য বিকালবেলা আমি বিছনাগুলো একটু বেশি করে গুছাই। এখন বাজে কয়টা জানো তোমরা? বাজে 4টা বাজে। মেয়ে গেছে এর বান্ধবীর ঘরে ঘুরতে, তার লেগে আমি বিছনাপত্র ঘর দুয়ার সব সাফা করতেছি। আমি আবার ঘর দুয়ার টিকটক না হলে আমার একদম ভালো লাগে না। কার কেমন লাগে আমার অল্প জানাইবা। মেয়ে এখানে ড্রয়িং করছিল, ড্রয়িং করে ড্রয়িংয়ে খাতা কলম সব এখানেই ফালাইয়া দিয়ে গেছে। সব কিছু আমারই গুছাইতে হয়। তোমরা দেখছো মেয়ে কীভাবে ড্রয়িং করে, তো দ্বারা আমি অল্প দেখাই তোমরা। দেখছ অনেক সুন্দর করে না? ড্রয়িংগুলো খুব ভালো লাগে। একদিকে ভালো না, এদিকে ঘোরাঘুরি না করে ঘরে বসে বসে একটা একটা কাজ করা, এটাই খুবই ভালো। আমার ঘরগুলা গুছানো শেষ হয়ে গেছে। জামুক আমি এখন ঘর ধোয়া ঝাড়ু দিতে, ঘরগুলা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে বাকি কামগুলো করে আবার সন্ধ্যাবাতির টাইম হয়ে যাবে। আমি আবার প্রার্থনা করতে বইতে লাগবো। এখন প্রার্থনার টাইম এসে গিয়ে 6:13। তার জন্য আমি দুমদাম কামগুলো শেষ করতেছি। দুমদাম কামগুলো শেষ না করে এখন বাজে গেছে 5টার ভিতরে আমার আবার গা ধুয়ে নিতে হইব। গা না ধুয়ে আবার ঠাকুর ঘরে যাবো না, তার জন্য ঠাকুর ঘরে যাওয়ার লেগে আমি গা ধুমো। এদিকে ঝটপট কামগুলো সাইরা নিতেছি। এদিকে রয়েছে বাসনগুলো গুছাইছি না, দুপুরবেলা খাইয়া বাসনগুলো সব রেখে দিছিলাম। এখন অল্প অল্প করে বাসনগুলো ধুমধাম গুছাই এলামও। দুপুরের তরকারিগুলো রয়েছিল, গরমের দিন না, সবজিগুলো সব নষ্ট হয়ে যাইব গা, এর লেগে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো অল্প গরম করে লাইতেছি। দুপুরে ডাল, আলু ভাজি, সয়াবিনের তরকারি বানাইছিলাম। আলু ভাজিটা অল্প গরম করে এলাম, ডালটা অল্প গরম করে লইছি, নাহলে ডালগুলো নষ্ট হয়ে যাইব গা। আলু ভাজিটা কীরকম একটা গামাগামাস টাইপের হয়ে যায়, ভালো লাগে না খেতে। তার লেগে আমি আলু ভাজিটা অল্প ভাজি করে নিছি। তো দেখাইতেছে তোমারে আমি কীভাবে ঘরটা গুছাইছি তাড়াতাড়ি করে। এই দেখো আমি ঘরটা গুছানি শেষ করে লাইছি। আমার ঘরটা গুছানি শেষ। আমি
আমি সন্ধ্যাবাতি দিয়া আয়া পড়ছি ঘরে। তো মাইয়া বলছে, মা আমার ফুচকা খাইতে খুব ভালো লাগবে, খুব ইচ্ছা করতেছে, মা তুমি ফুচকা বানাইবা। তার লেগে কী করছে, দোকান থেকে ফুচকা পাঁপড় আনছিলাম, এই যে ফুচকা পাঁপড়গুলো ভাজা লাইতেছি ঘরে। আবার 2টা আলু সিদ্ধ দিয়ে দিছি, আলুটারে ভালো করে মাইকা দিয়ে দেবো। আর ঘরে আছে তেঁতুলের জল দিয়ে ফুচকা বানাইয়া দেবো। সন্ধ্যার টিফিন। বাই বাই।